বিজেপি সরকার আসুক, এখানে টাটাই ফিরবে, কারণ আমরা জানি কিভাবে করতে হয়। দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সেই সভার প্রস্তুতি দেখতে এসে সুকান্তবাবু আরও বলেন, আমরা ডিফেন্স করিডর করছি, একটা উত্তরপ্রদেশ এবং অন্যটি তামিলনাড়ুতে। সিঙ্গুরের শিল্প এবং কৃষি না হওয়া সম্পর্কে তিনি বলেন, মমতা ব্যানার্জির পাল্লায় পড়লে এরকমই হবে, কারণ তার পাল্লায় পড়লে নাকও যাবে, নরুনও যাবে। মমতা শুধু নিজের পরিবারের জন্য করে, কারোর জন্য কিছু করে না। প্রধানমন্ত্রী সভার জন্য যারা জায়গা দিয়েছে তারা আক্রান্ত হতে পারে প্রসঙ্গে তিনি বলেন, হতেই পারে, কারণ এখানে বেচারামের মতো গুন্ডা আছে। তবে ভয়ের কিছু কারণ নেই। বিজেপিকে জানালে যে ওষুধে তাদের ঠান্ডা করতে হয় সেই ওষুধই ঠান্ডা করবে। সেই ওষুধ এখন বলবো না। আমরা ইচ্ছুক অনিচ্ছুক সকলকে আসতে বলছি। এটা বিশাল ব্যাপার, কারণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি ক্ষণজন্মা। তার বক্তব্য শোনা বিশাল ব্যাপার, কারণ দ্রুত তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই বিশ্বের সবচেয়ে দ্রুত ইকোনমি বাড়ছে ভারতবর্ষে। তাই তার কথা শুনতে সকলকে আসা উচিত, তৃণমূলেরও আসা উচিত, তাতে ওদের সদ্বুদ্ধি হবে। পশ্চিমবঙ্গের শিল্পই তো নেই, কারণ মুখ্যমন্ত্রী চানই না শিল্প হোক। মুখ্যমন্ত্রী চান গরিব মানুষ থাকুক, মানুষ ঘুগনি বিক্রি করুক, উনি ভাতা দেবেন, সেই ভাতায় আপনি ছোলা কিনে ঘুগনি করে বিক্রি করবেন। আর মুখ্যমন্ত্রীর ভাইপোরা কোটিপতি হবে। গরু পাচার করে, কয়লা পাচার করে ওনার পরিবার ভালো থাকবে। 12,000 টাকার জুতো, চোখে 1.5 লাখ টাকার চশমা ওনারা খাবেন, ওনারা পরবেন, আর আমি আপনি ঘুগনি বিক্রি করব, এটাই উনি চান। নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে ভোটার তালিকা থেকে বাদ প্রসঙ্গে বলেন, নাগরিকত্ব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সংবিধান অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ঠিক করেন ভারতের নাগরিকরা। তাই এক্ষেত্রে রাজনীতি করা ঠিক নয়, কারণ এটা ভারতের সুরক্ষার বিষয়। তাই কারোর নাগরিকত্ব নিয়ে সমস্যা থাকলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে ভূমিকা নিচ্ছে বাকিটা ঠিক করবে কোর্ট। এতে আমাদের কিছু বলার নেই।